যে পাক অকুপাইড কাশ্মীরের যে কোটলি, সেই কোটলিতে আমরা তথ্য পাচ্ছিলাম, গোয়েন্দা তথ্য আসছিল। বলে রাখবো যে অ্যালপাইন কোয়েস্ট একটা নির্দিষ্ট সফটওয়্যার, সেটাকে অ্যান্ড্রয়েড মোবাইলে এটিএকে এই ফাইলে ইনস্টল করতে হয় এবং কার্নেল যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সেটা অপারেট করলে সেটা জঙ্গিদের তুলে দিয়েছে পাকিস্তান। এবং জঙ্গিরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করছিল তার আগেই, এবং সেটা জানতে পেরেই নির্দিষ্টভাবে এই টোটাল জঙ্গি ঘাঁটিটা তৈরি করা হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের কোটলি এলাকায়, এবং সেখানে অপারেশন চলে। এবং যে মূলত লস্কর-ই তৈবার যে কমান্ডার ফারুকি আনসারি, আমরা ছবিতে দেখিয়ে দেবো, ফারুকি আনসারি যে মূলত এই যে সফটওয়্যারটা দিচ্ছিল জঙ্গিদের, যা দিয়ে ভারতীয় সেনাবাহিনীর তথ্য জোগাড় করা হচ্ছিল এবং সেখানে পরবর্তী সময়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটত বলে মনে করা হচ্ছে। এই ফারুকি আনসারি ছিল এই গোটা যে বিষয়টা, অর্থাৎ অপারেশনের মূল মাথা ছিল এই ফারুকি আনসারি। তাকে নিকেশ করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, লঞ্চ প্যাডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছোট্ট অপারেশন, আমাদের ছোট্ট গিফট। কারা করেছে, কোন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ করেছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এই ভারত বিরোধী শক্তি যারা পাকিস্তানের মদত নিয়ে ভারতের সর্বনাশ করার চেষ্টা করছে, তাদেরকে নিকেশ করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে এরপরেই পাকিস্তান ওই অংশে, ছবি আসছে আমাদের কাছে, কোটলি জুড়ে পাকিস্তানের যে স্পেশাল স্ট্যান্ডস ফর স্পেশাল অপারেশন, অর্থাৎ তাদের যে এসএসজি গ্রুপ, স্পেশাল কমান্ডো গ্রুপ, সেই কমান্ডোদের নামিয়ে দিয়েছে পাকিস্তান তাদের পাক অধিকৃত কাশ্মীরে। এতটাই পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি